তো এসে গেছি সেই বাচ্চুদার সেই বাড়িতে। আপনাদের সকলের নমস্কার। হ্যাঁ, তা দাদা কেমন আছো? ভালো ভালো ভালো। হ্যাঁ, ভালো। চলো দেখাও, তোমার কাছে আসলাম অনেকদিন পরে। আমি আবলুক পায়রা থেকে আরম্ভ করি। হ্যাঁ, প্রথমে আবলুক দেখুন। এটা আবলুক মাদা পায়রা দেখুন, ডাবলুক মাদা। পর দেখুন, এখন পুরুষের সময় তো দু একটা পর ধরে যাচ্ছে। পর এই দিকের পর, এই যে পাঞ্জা, এই যে লেজ, এসব পায়রা সব আপনাদেরকে উড়িয়ে দেখাবো। এগুলো আমার পুরো ধাড়ি পায়রা। দেখুন বাচ্চা রয়েছে এখানে, জোড়াটা দেখুন, জোড়াটা দেখুন, বাচ্চা রয়েছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি এই আবলুকগুলোই আপনাদের উড়িয়ে দেখাবো। বাচ্চাদের কাছে অনেকদিন পরে আসা হয়েছে, তাই এই জোড়ার এই দুটো বাচ্চা, জোড়াটাকে উড়িয়ে। হ্যাঁ, তা বাচ্চাদের জোড়াটাকে উড়িয়ে দেখাবে। দাদা এটা কতক্ষণ উঠবে? কোনগুলো? এইগুলো 6-7 ঘন্টা, কোনো ব্যাপার না। তো 6-7 এখন শর্ট টাইম, কিন্তু আমার পায়রা অভ্যাস আছে, লাইট দেখালে বসে যাবে। 6-7 ঘন্টা উড়বে? হ্যাঁ, আরামে আরামে। আরও পায়রা আছে, সবই দেখাবো, আপনাদের কোনো চিন্তা নেই। এক এক করে ছাড়ি। হ্যাঁ, আমি পরে একবার সব ধরা দেবো। এই যে এক এক করে ছাড়ছি, পরে একবারে ধরা দেবো। ছাড়তে যখন ভিডিওগুলো করে দিতে। এটা আমার খুব পুরনো জোড়া, আপনারা দেখেন, কপি থেকে জোড়ায় দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ বাচ্চাদের কাছে সব থেকে পুরনো পায়রা আছে। এখানে দেখুন, এখানে আবলুক পায়রা আছে। এই দেখুন, জোড়া ডিম নিয়ে বসে আছে। এখানে দেখুন আবার 3খানা ডিম। মানুষের পায়রা বলে 2টো ডিম পারে, এখানে দেখুন 3টে ডিম পেরেছে। আপনারা নিজেরাই দেখে নিন, আবলুক পায়রা 3টে ডিম দিয়েছে, 3টে ডিম আছে। এখানে কোনো গল্প না, আপনারা দেখে নেন, ঠিক আছে? এখানে 3টে ডিম পেরেছে। এই দেখুন, এই মাদিটা এখন বসে আছে। থাক, নটটাকে ছাড়ি, নটটাকে উড়িয়ে দেখাবো। তো বাচ্চাদা নটটাকে উড়িয়ে দেখাচ্ছে। উড়িয়ে দেখাবো, আমি সব ছেড়ে নিই। এই পায়রা দেখতে পারেন, সব একই জেনারেশন। এক এক করে ছাড়ি, দেখাচ্ছি পরে আপনাদের। এটা দেখাও। এই দেখুন, এখানে ডিম আছে। এই যে এর মাদিটাকে দেখাই আপনাদেরকে। মাদি দেখুন, ওই দেখুন উঠতে আরম্ভ করে দিয়েছে। ওই দেখুন, ছেড়ে দিয়েছি, দেখি দাও, ওই দেখুন উঠতে আরম্ভ করে দিয়েছে, ছেড়ে দিয়েছি, ওই দেখুন উঠতে আরম্ভ করে দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, ওই যে হ্যাঁ, একবারে দেখাবো বলেছিলাম, 3টেকে ছেড়েছে, 3টে উঠতে আরম্ভ করে দিয়েছে। দেখুন, 3টে ছেড়েছি আপনাদের সামনে, 3টে উঠতে আরম্ভ করেছে। এই দেখুন, এই একটা মাদি। এই দেখুন, এটাকে ছেড়ে দেবো, এটা উঠতে আরম্ভ করে দেবে। ওই ধাড়ি বলে উঠবে না, ও সমস্ত গল্প নেই। এবার আপনাদের জায়গায় এক জোড়া কালাঙ্কা জোড়া। তো বাচ্চাদের কাছে কালাঙ্কা জোড়া আছে নাকি? তা কালাঙ্কা জোড়া আবার খুলবে দিচ্ছি আপনাদের। দেখুন পায়রা কীরকম কি লাগছে আপনাদের দর্শকের আমি ভালো বলতে পারছি না, কিন্তু আমার খুব শখের পায়রা। পায়রাগুলো রেজাল্ট ভালো, এইটুকুই বলতে পারি। বাচ্চাদের কাছে অনেক পুরনো পায়রা পাওয়া যাবে। এই যে এখানে দেখুন, এই দুটো, এই দেখুন একটা বাচ্চা হয়েছে, কালো বাচ্চা। আপনারা যদি আশেপাশের কেউ হন, একটু খোঁজ খবর নেবেন আমার কালোর জেনারেশন কীরকম। কালোর মাদিটাকে আপনাদেরকে দেখাই। এখন এমনি বর্ষাকাল প্রায় পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে 2-1 ফোঁটা। এই দেখেন পর, দেখেন এদিকে পর, দেখেন বেশি একটা ভালো করে দেখাচ্ছি না, মোটামুটি যাই দেখাচ্ছি আপনারা দেখুন, পায়রা ভালো পাবেন। পাঞ্জা দেখুন, চোখ দেখুন, এদিকে চোখটাও দেখুন। এটাকেও আমি এই জোড়াটাকে ছাড়ছি। দেখুন, এই যে
জোড়া রয়েছে, সবুজটাকেও ছাড়বো। সবুজ পায়রাটা দেখুন, মানে আমার যত অন্তরের পায়রা আছে সব থেকে আমার দিলের পায়রা হলো এই সবুজটা। অনেক দিনকার এখানে পুরনো। একেবারে যত পায়রা আছে আমার এই সবুজ 40, 42, 50 এর কাছে কোনো ব্যাপার না, যে লেভেলের গরম পুরো কেউ উড়ে আসবে। আর সব পায়রা লাস্টে নামবে, আর পুরো লাইটেই নামবে পায়রা। এই দেখুন একটা ছোট্ট ডুম রয়েছে, এই ডুমেই নামবে, দেখে ওই ডুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই দেখো ছোট্ট ডুম, ছোট্ট একটা ডুম আছে, এই ডুমেই পায়রা। এই ডুমেই পায়রাটা নেমে আসে। পর দেখুন আপনারা সবুজটার কোনো জায়গায় গ্যাপ পাবেন না। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমার ধাড়ি পায়রা। বাচ্চুদার সব থেকে পুরনো পায়রা এটা। লেজ দেখুন, লেজটা এই দেখুন ধরে রাখবো না, এরকম ছেড়ে দেবো। দেখুন আপনারা কোনো ধরাধরি এ সমস্ত চলবে না। ওই অনেকে এরকম চুরি করে ধরে, যে এরকম চেপে ধরে, ওই চুরি টুরি করার মধ্যে নেই, যেটা হবে ন্যায্য হবে। চোখটা দেখুন, এই পায়রা আপনাকে উড়িয়ে দেখাচ্ছি, ধাড়ি পায়রা। এই দেখুন বাচ্চা কাছে রয়েছে না, আপনারা বলবেন উল্টো পাল্টা জায়গা থেকে ধরে এনেছে, ওইটা হবে না। আপনাদেরকে আমি ছেড়ে দেখাচ্ছি। এই দেখুন এই দুটো চলে যাবে আকাশে এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে একসাথে পায়রা বাচ্চুদার দুটোই ছেড়ে দিয়েছে। আর উপরেগুলো দেখাও, আর উপরের গুলো আরো উপরে দেখতে পাচ্ছ, অতটা দেখানো যাচ্ছে না। ছেড়ে দিয়েছি, অনেক উপরে চলে গেছে, অনেক উপরে চলে গেছে। এই একটা পায়রা দেখুন, এই পায়রাটা কি পায়রা আমি বলতে পারবো না, তার পায়রাটা আপনারা দেখুন। এর বাচ্চা উড়িয়ে আমি খুব, মোট কথা এর বাচ্চা উড়িয়ে আমি খুব একেবারে কী বলবো আর ভাষায় প্রকাশ করতে পারছি না। এই পায়রাটা আমি কিনেছিলাম 180 টাকা দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 180 টাকার পায়রা। এই পায়রাটার কেস হলো গিয়ে, হাটে একটা ছেলে বস্তা মাথায় করে নিয়ে এসেছিলো ঘাড়ে করে, সেইখানে পায়রাগুলো এক খাঁচা এলাকাতে দিয়ে যায়, সেইখান থেকে আমি এই পায়রাটা তুলে নিই। এই পায়রাটা তখন ঘাটটাল ছিল, কেউ নিয়ে নিই। এই পায়রাটা আমি বাড়িতে নিয়ে এসে সুস্থ করি, সুস্থ করে দেখুন এখন সামান্য ঘাটটাল আছে, কিন্তু এই পায়রাটা কিন্তু ওড়ে না। একদিন উড়ে গেছিলো, কিন্তু পরের দিন বাড়ি এসছে, ওরা সঙ্গে সঙ্গে তো মধ্য আকাশের উপরে, তারপরে ছোটো হয়ে গেলো আর নামলো না। আমি মনে করলাম পায়রাটা লস হয়ে যাবে, না পরের দিন চলে এসছে পায়রাটা। পর পাঞ্জাগুলো দেখুন আপনারা, পর দেখুন এমনি এখন বৃষ্টি পড়ছে তো সব পর খসে 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 যাচ্ছে। এই দেখুন এই পায়রাটা আমি আপনাদের উড়িয়ে দেখাতে পাবো না, কারণ অনেক বয়স্ক পায়রা তো, যারই ঘরের থাক অনেক বয়স্ক পায়রা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু পায়রাটা আমি হাটে দাঁড়িয়েছিলাম, বিননগর হাটে, আমার খুব পছন্দ হয়েছিল, পায়রাটা আমি নিয়েছিলাম। এই দেখুন এই পায়রাটার সঙ্গে আমি আবলুক পায়রাটা জোড়া দিয়েছি। আবলুক পায়রাটা আপনাদের ধরে দেখাচ্ছি। এই দেখুন আবলুক পায়রা পর দেখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবলুক পায়রার এটা হচ্ছে পর। এখানে যত আবলুক পায়রা আছে সবার বুড়ি মাদি এইটা, এটাকেও আপনাকে উড়িয়ে দেখাবো। এটা বুড়ি মাদি, লুকোচুরি নেই। আশেপাশে যারা আছেন তারা সকলেই দেখবেন, এখানে কোনো লুকোচুরি নেই, কোনো গল্পও নেই। এই যে লেজ দেখুন, আমি ঠ্যাং ধরে ভাগ করে দিচ্ছি, এই দেখুন আপনারা ভালো করে দেখুন, কোনো দেখে নেন, লেজ দেখে নেন। পায়রা গল্প দেয়, আমি গল্প দিই না, আমি খুব ছোটো পায়রাবাজ তো, ওই জন্য আমাদেরকে পছন্দ করে না। এটা পায়রাগুলো যারা বড় পায়রাবাজের কাছে হাতে পড়ে গেলে না, সেটা পায়রা কি করে দেবে সে আপনারা বুঝতেই পাচ্ছেন। পায়রা দেখুন, আর আমার তো পায়রা ধরা কোনো আইডিয়া নাই, যেরকম সেরকম দেখালাম, আপনারা নিজে গুণে ক্ষমা করবেন। এই দেখুন এই পায়রাটা আমি ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো যে বুড়ি মাদি, ওই দেখুন ওদের বাচ্চা সব আকাশে উঠছে। এই দুটো পায়রা দেখুন, এই দুটো দেখো, এই দুটো পায়রা দেখুন। এই পায়রা দেখে কোনো ভক্তি হয় না, এদের গরম যত গরম পড়ুক এ পায়রা উঠবে।
এ পায়রা বাচ্চা। বয়স হয়ে গেছে পায়রা দুটো আমি আর উড়াই না, ওই জন্য আপনাদের দেখাতে পারলাম না উড়িয়ে, দুঃখিত। এই দেখুন কামড়াচ্ছে আমাকে, হ্যাঁ, এই দুটো আমি উড়িয়ে দেখাতে পারলাম না। এদের বাচ্চা খুব ভালো ওড়ে, যেটা সত্য সেটা বললাম, মিথ্যা কথা বলবো না। এই দেখুন আমার কালোর জোড়া ডিম নিয়ে বসে আছে। এই দেখুন মাদিটা আগেই পালিয়ে গেল, খোপ খোলার আগে, ওই দেখুন চলে যাচ্ছে। মাদিটা পালিয়ে গেছে, দুঃখের দেখাতে বিষয়, পারলো না বাচ্চুদা, দেখাতে পারলাম না। খোপ খোলার সঙ্গে সঙ্গে বেরিয়ে দৌড় মারলো। তো এটা দেখাবে, এইটা দেখাচ্ছি, নটটাকে দেখাই। মাদিটা দৌড় মেরেছে, ওই দেখি দাও। হ্যাঁ, তো মাদিটা ওই দেখো উপরে উঠছে, ও চলে যাচ্ছে। আর আপনাদের আমি কয়েকটা ভালো লক্ষণ বলি, এই লক্ষণগুলো কোনো ওস্তাদরা বলে না। অবশ্য আমি ছোট। পায়রা আপনারা যখনই কিনবেন, হাটে কিনেন, যখনই কিনেন, পায়রাটাকে এরকম ধরবেন, দেখবেন এর মধ্যে কটকট করে আওয়াজ হয় কিনা। যদি কটকট করে আওয়াজ হয়, ওর পর পাঞ্জা আপনার কিচ্ছু দেখা লাগবে না, আপনি পায়রাটাকে কিনে নিয়ে চলে আসবেন। কি চোখ বসা থাক, কি চোখ বাইরে থাক, অনেক বিষয় আছে আমি বলতে পারি, যা বলবো না। বড় বড় ওস্তাদের একটু আঘাত হবে, হয়তো আমি কিছু মনে করবেন না। বড় বড় ওস্তাদের একটু আঘাত হবে, অনেককে ঠকায়, কিন্তু ঠকানো আমি পছন্দ করি না, এগুলো করবেন না। এটা দুটো পায়রা তো, আপনার বিষয় সম্পত্তি নিয়ে যাবেন। হয়তো আমার কথায় আঘাত লাগছে অনেকের, কিন্তু এগুলো করবেন না। শখের দাম লাখ টাকা। পর দেখুন, এখন ছোট বড় পর উঠছে কেন, যা তো এখন ধরুন এটা এখন বেড়ায়, বর্ষাকাল এসেই গেছে, বৃষ্টিতে ভিজছে পায়রা, খোলা আকাশে পুষি, বুঝতেই পারছেন। চোখ দেখুন, এর মাটা হয়েছে কিছুদিন আগে, মারা গেছে। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এর পাঞ্জাটা দেখুন। এ পায়রা দেখে ভুগতে হবে না, এ যত গরমে উড়বে। লোকে বলে কালো পায়রা ওড়ে না, এ পায়রা উড়বে। আপনাদের যদি বিশ্বাস না, আমার বাড়ি চলে আসবেন, এরকম পায়রা ধরবেন, কট 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 করে আওয়াজ হবে, যেন পাটকাঠি ভাঙলে, কাঠি ভাঙলে এরকম আওয়াজ হবে, ভালো পায়রা। তো আমি ডিমে দিয়ে দিচ্ছি। বাচ্চুদার ঠিকানাটা বাচ্চুদা বলবে, হ্যাঁ সবই বলে দেবো, আপনাদের চিন্তা নেই। এই দেখুন ডিমে দিলাম, এই দেখুন এখানে গিরিবাজ পায়রা রয়েছে দুটো। এটা গিরিবাজ পায়রা, তো একটা দেখছি বাচ্চাও আছে, বাচ্চা হয়েছে, আজকেই বাচ্চা ফুটেছে। হয়েছে, আজকেই ফুটেছে, একদম ছোট। আপনারা খেলা দেখতে চাইলে খেলা দেখাতে পারি, কিন্তু উপরে পায়রা তো ভরি হবে, তখন নেমে আসার তাল করবে। ওই জন্য আর এগুলো ছাড়ছি না, কেন এগুলো নিচে খেলে, কিন্তু এদের বাচ্চা উপরে ওড়ে। বয়স হলে যা হয়। ওটা তোল, ওটা তো ভিতর থেকে তুলতে হচ্ছে। দেখুন, তা আব্লুক বাচ্চাদের পায়রা খাঁচাটা দেখতে পাচ্ছ, অসাধারণ। আর একটা জিনিস দেখাই, আব্লুক পায়রা থেকে খালি আব্লুক পায়রা আসবে না। তো এখানে আরেকটা খাঁচা আছে, আব্লুক পায়রা খাঁচারও থেকে আপনারা কিছু মনে করছেন সব পায়রা দেখাবো। টাক বাচ্চা হবে, তা হবে না। এদের বংশে পুরো লেজ সাদাও আছে, এখানে হয়তো দুটো লেজ কালো হয়েছে, এদের বংশে পুরো লেজ সাদাও আছে। তো এই পায়রাটার নামটা তুমি একবার এটা আব্লুক পায়রা। আব্লুক এর মা পায়রা, বাবা উঠছে আকাশে, এ এখনো ওড়ার মতো হয়নি। একদম এই দেখুন বাচ্চা। মাথা ঝুটি, চটিয়াল বাচ্চাও আসবে আপনাদের। পাখনা দেখুন, পুরো দেখে নেন, 10টা সাদা আছে কিনা আপনারা দেখেন। 2, 4, 6, 8, এই দেখুন 10টা, আপনারা দেখে নিন, এখানে কোনো পুরো লুকোচুরি নেই। 10টাই পালক সাদা। আচ্ছা এইখানেও দেখুন, 2, 4, 6, এই 8, 10টা। 2, 10টা দেখে নেন। এই হলো আব্লুক পায়রার পরিচয়। লোকে বলে আব্লুক পায়রা, আব্লুক পায়রা, আব্লুক পায়রা, এই হলো আব্লুক পায়রার পরিচয়। দেখুন এর থেকে চটিয়াল বাচ্চাও আসবে। আমি আরও বন্ধু বান্ধবদের অনেকে গিফট করেছি এটা পায়রা। সময় তো জন্য পয়সা দরকার বললে আমি 2-4টে বেচিও, তা আমার কাছ থেকে বেশিরভাগই ওরা দেখে নিয়ে যায়। এই দেখুন রেখে দিচ্ছি বাচ্চাটা, 2-4 দিন বেরিয়েছে খোপ থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাচ্চুদার যে খাঁচা, আরও পায়রা আছে, দেখাই আপনাদের। এই দেখুন এটা আব্লুকের কসের বাচ্চা। আব্লুকের সঙ্গে আমি 180 টাকাতে যে নটটা কিনেছিলাম, ওর কচের বাচ্চা এটা। বাচ্চার সেফ এসটিকে দেখুন আপনারা। আর এর কাছে 5-7 ঘন্টা কোনো ব্যাপারই না। দেখুন
চোখটা দেখুন ভালো করে, বাচ্চা সেফ এসছে কি। এই পায়রাটা আপনারা হাতে নেবেন, দেবেন কট কট করে আওয়াজ হচ্ছে ভিতরে। একটাই নমুনা বললাম, বেশি কিছু বললাম না। এই দেখুন এখানে দুবার মতো এসছে, এখানে 5টা পাখনা সাদা হয়েছে দেখুন, আর এখানেও 5টা পাখনা সাদা হয়েছে, মাঝখানে একটা কালো হয়নি। এই পায়রাটাও আপনাদের আমি ছেড়ে দেখাচ্ছি, দেখুন কেন মরে। আমি শীত বস্তা সবসময় পায়রা ওড়াই, পায়রা ওড়াতে ভয় পাই না। যা চলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়রাটা উড়ে গেল। বাচ্চুদা এত গরমেও পায়রা উড়িয়ে দেখাচ্ছে আমাদের। এই দেখুন কালো পায়রা, এই যে আমার কালোর জেনারেশন দেখুন। দেখুন ওই যে কালো পায়রাটা যে প্রথমে ছাড়তে গেলাম, বেরিয়ে দৌড় মারলো এখান থেকে, ওরই বাচ্চা এটা। দেখুন আপনারা ভালো করে, গল্প দেবো না, আপনারা ভালো করে দেখুন। দেখুন এটা মাদা বাচ্চা হয়েছে। আমি খুব খুশি হয়েছি। তা বাচ্চুদা এই মাদা পায়রাটা তোমরা কিভাবে বোঝো? মাদা পায়রা মোট কথা যারা পায়রা পুষতে একটা অভিজ্ঞতা আসে যায়, ঠিক আছে, সেই অভিজ্ঞতার পরে এটা ধরা যায়। এবং যারা পায়রা পোষে অনেক দিন ধরে, যেরকম ধরুন আমি 1995 সাল থেকে পুষি, ওই দেখুন আমার মা বসে আছে, শুনে দেখুন ওখানে আমার মা বসে আছে, দেখি দাম ওই যে আমার কাছ থেকে শুনে দেখুন আমি কত বছর পায়রা পুষি। তা মাসিমা ছেলে কতদিন ধরে পায়রা পুষছে? একটু বলো, একটু শুনি গল্পটা। আমি গল্প জানি না, খুব আসতে তো। তা বাচ্চাদের মুখের থেকে শুনে নেবো। হ্যাঁ, আমি প্রথমে ধরো মাঠে যেত আর আসতো, সেই পায়রা পুষতাম। তারপরে পুষতাম বেলডাঙা গিরিবাজ। 2000 সালে যখন বন্যার সময় সব ভেঙে চুয়ে যায়, তখন আমি বেলডাঙায় যাই, যে গিরিবাজ কিনে নিয়ে আসতাম 15 টাকা, 10 টাকা, 15 টাকা, ওইগুলো পুষতাম। তারপর আস্তে আস্তে ম্যাড্রাস পায়রায় এসছি। দেখুন এটাকে আপনাকে ছেড়ে দেখাচ্ছি, এটাও উড়বে। দেখুন আমার কাছে কোনো পায়রা বসে খেতে পারবে না, সব উঠতে হবে। কি সুন্দরভাবে পায়রাগুলো উড়ছে। পাঞ্জাবি পায়রা একজন আমাকে গিফট করেছে, পাঞ্জাবি পায়রা আপনাদের দেখাবো। খুব বাচ্চা ছিল, রোগা করা। পাঞ্জাবি পায়রা দেখাবে এখন। এবার পাঞ্জাবি না কি আমার ওই সম্বন্ধে কোনো ধারণা নেই, হয়তো আমি 2-1 ওস্তাদের সঙ্গে মিশলে তখন আমার অভিজ্ঞতা আসবে। কারণ পাঞ্জাবি পায়রা আমাদের এখান থেকে বেশি চল নেই। দেখুন পায়রাটা, এই পায়রাটা খুবই ক্যাট বাচ্চা ছিল, আমাকে দিয়েছিল, গিফট করেছিল। বাচ্চারা অনেক পক্স ছিল গায়ে। এই দেখুন পাঞ্জাবি পায়রা না কী পায়রা জানি না, কেবল ছোটো বাচ্চায় দেখুন পুরো ছালোটা গা, আপনারা ভালো করে দেখুন। এর পরটা পর্যন্ত দেখুন, এই দেখুন মাঝখানে রোগ হলে পায়রার পর মরে যায়। এই দেখুন পরটাও দেখুন মরা, আপনারা ভালো করে দেখুন। এটা 3 পর রানিং পায়রাটা। এই পায়রাটাও আপনাদের ছেড়ে দেখাবো, এটা উড়বে, বেইমানি করবে না। যে দিয়েছে অবশ্যই ভালো পায়রাই দিয়েছে, খারাপ দিইনি। কিন্তু মা বাবাকে আমি দেখেছি এরকম ফুট সাদা, চোখ কালো। দেখুন এই পায়রাটা দশক না খাওয়া পর্যন্ত ভালো হবে না। এই দেখুন পায়রাটা, এই পায়রাটাকে আপনাদের ছেড়ে দেখাচ্ছে, সব উড়বে। তো পাঞ্জাবি পায়রা উড়ে গেল। তো উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দেখো বাচ্চুদার সব কটা পায়রা খেলছে না, উঠছে উঠছে। গিরিবাজ না, এই যে পাঞ্জাবি পায়রাটা যাচ্ছে। আরো দেখায়, এইখানে দেখো, ওগুলো উড়ুক ওদের মতন ওরা। এই দেখুন এটা ধারি মাদি, এই দেখুন ডিম রয়েছে, ওর জোড়া ডিম নিয়ে বসে আছে। এই দেখুন ডিম রয়েছে ঘরে, দেখুন ওর জোড়া ডিম নিয়ে বসে আছে, এটা মাদি পায়রা। এটা আমি উড়ি দেখাবো। এই দেখুন পর, এদিকটা পর দেখুন। এ পায়রা বহু উপরে উড়ে, আর এ পায়রা কোনো মান নেই, আকাশে লস হওয়ার আপনার কোনো চিন্তা নেই। বাজের কাছে বাচ্চা, এদের বংশের কাছে বাচ্চা। এই পায়রা আমি শীতকালে উড়াই।
ওই নটটার সঙ্গে আমার একটা সবুজ মাদি জোড়া ছিল, ওটা আমার বাচ্চা মাদি ছিল, ওটা আমার এক বন্ধু নিয়ে গেছে বাচ্চা তোলার জন্য, তাই আমি এই মাদিটা জোড়া করেছি। এই দেখুন এখানে পটটা ভেঙে গেছে, 8 পটটা ভেঙে গেছে। এই দেখুন ধাড়ি পায়রা তো, অনেক পায়রা যখন থাকে তখন মারামারি করে, ভেঙে ভেঙে যায়। চোখটা দেখুন, চোখটা দেখো। আমি ভালো করে পায়রা ধরতে পারি না, যেরকম পারছি সেরকম দেখাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। এই দেখুন লেজ দেখুন, এই পাঞ্জাটা দেখাই। এই দেখুন এই পাঞ্জাটা থাক, খুব ছটপট করছে। এই দেখুন এখন পুষের সময় তো, এই দেখুন এমনি পর দেখুন এই গা দিয়ে খুলে খুলে পড়ে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন এটাও ছেড়ে দেবো আমি, যা চলে গেল। আর এই একটা পায়রা আমার পাড়া থেকে নিয়েছি, এর সঙ্গেই আমার সবুজ মাদির জোড়া ছিল, আমার বাচ্চা মাদি নিয়ে গেছে। এটা পাড়া থেকে নিয়েছি আমার এক ছোটো ভাইয়ের কাছ থেকে, তার নাম সঞ্জু, তার কাছ থেকে আমি এই পায়রাটা নিয়েছি। এই পায়রাটা খুবই ভালো পায়রা, এটা বাচ্চাও আমি উড়িয়েছি এর আগে, দারুণ পায়রা। এর পরটা আমি কেটে রেখেছি, এর আগেও কাটা ছিল, এখনও কাটা আছে। এই দেখুন এই যে লেজ, এটা একটু খোলা খোলা টাইপের লেজ। এই দেখুন, কিন্তু মাদিটা খোলে না, আমি সেইভাবেই জোড়া করেছি। হ্যাঁ, আর কি বলবো আপনাদেরকে, আপনারা সকলে আমার প্রণাম নেবেন। আমার বাড়ি রানাঘাট, আরংঘাটা, গোবিন্দবাগান। আপনাদের সকলকে প্রণাম। আপনারা আমার প্রণাম করে ছোটো ছোটো ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। যেভাবে ভিডিও করছে তারও আমার প্রতি থেকে ভালোবাসা থাকলো, যে ভাইরা